হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ক্যামেরাটা একদম অন করে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে আমি সকাল থেকে কি কি করছি সেগুলোই শেয়ার করব। তো আজকে আমি সারাদিন তোমাদের সাথে আমার একটা বিজি ডে শেয়ার করব। কেন বিজি ডে বলছি তাই ভাবছো তো? অ্যাকচুয়ালি গাইস, আজকে আমার বাড়িতে আমার মা নেই, যার জন্য সব রান্না বান্না কাজকর্ম আজকে আমি করব। মা কোথায় গেছে সেটা আর আমি তোমাদের বলছি না, ক্রমশ প্রকাশ্য। তো চলো সকাল থেকে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো একদম রান্না বান্না কিছুই পারি না। এই প্রথমবার আমার মা নাই আর আমি রান্না করছি। আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে, মানে আমি বলেছি আমি রান্না করব। কি রান্না করব কখন সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 8টা। আর আমি তো স্টুডেন্ট পড়াই, তো আমার স্টুডেন্টরা চলে এসেছে। পড়িয়ে উঠে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো তার আগে চলো আমি স্কিন কেয়ারটা করে নিই। তো মর্নিং স্কিন কেয়ার করছি। তো আমি স্কিন কেয়ার বলতে জাস্ট সিরামটা এখানে ইউজ করছি, আর এটা হলো জয়ের সিরাম। তো এটাই বহুদিন ধরে আমি ইউজ করছি। ও, আর একটা জিনিস করতে তো আমি প্রত্যেক দিনই ভুলে যাই। প্রত্যেক দিন ভাবি যে চুলে তেল দিব, কিন্তু তেল দেওয়া আর হয়ে ওঠে না। তো আজকে আমি ভেবেই নিয়েছি যে সকাল থেকে উঠেই মাথায় তেল দিব। আর তার একটা কারণ আছে, কারণ আজকে ভেবেছি, মানে একটু সময় পেয়েছি যেহেতু, তো ভেবেছি যে হচ্ছে আজকে চুলে হেয়ার স্পা করব। তার জন্য সকাল সকাল মাথায় তেল দিয়ে নিচ্ছি। কয়েক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেব। মাথায় তেল দিয়ে নিয়েছি। আর মাথায় তেল দেওয়ার কারণ, আজকে অনেকদিন পর আমি চুলে হেয়ার স্পা করব। বাড়িতে বসে আমি হেয়ার স্পাটা করি। আমি কিন্তু পার্লারে যাই না। পার্লারে আমি যাই না, শুধু একটা কাজ করতেই যাই, সেটা হলো ফুল প্লাক করতে। তো বাড়িতে বসে আমি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। আর এই যে এখন আমি পড়াতে বসে পড়েছি। আর আজকে মাত্র 3জনই পড়তে এসেছে। তো আমি পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতলা করে ঝোল। প্রথমবার রান্না করছি, কখনোই আমি মাছ রান্না করিনি। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই একটা বেগুন, মানে দুজনের জন্য রান্না করব, আমার জন্য আর বাবার জন্য। তো আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন, একটা আলু আর 3টে কচু। এই সবজি দিয়েই আমি আজকে ইলিশ মাছটা রান্না করব। সবজিও কিছু কাটি না গাইস। কেটে নিয়েছি বেগুন, আর এখানে একটা আলু কেটে নিয়েছি, আর কচু। তো চলো এগুলোকে এখন ধুয়ে নিয়ে আসি। তো এখন ধোয়া হয়ে গেল। এই যে এরপর আমি ফ্রিজ থেকে মাছটা বের করে এনেছি গাইস। এই যে দেখতে পাচ্ছি ইলিশ মাছ, তো এইটাই আজকে রান্না করব। ইলিশ মাছটা বের করে এনেছি, তো এইটাই রান্না করব সবজি দিয়ে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরে, আর নিয়ে নিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা মতো। তো এটাই মশলা, আর অন্য কিছুই দেব না। তো চলো এটাকে বেটে নিয়ে আসি। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি দিয়ে দেব।
সবজিগুলো একে একে দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে এই মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখন জলটা দিয়ে দেবো এতে। আমার ঝোলটা ফুটে এসেছে, তো আমি এখন এই মাছগুলোকে দিয়ে দেব। রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না আর কি, শুধু মাছের ঝোল আর ভাত করলাম, আর এখন গিয়ে ভাতটা করলাম। তো বাসনও কিছু ছিল সেগুলো মেজে এলাম। আর বিছানাটার অবস্থা জাস্ট দেখো। তো চলো এখন বিছানা পরিষ্কার করে নিই। আগে কেমন ছিল আর দেখো এখন কেমন। বিছানা পরিষ্কার করে নিলাম। আর এখন আমি যাব স্নান করতে, শ্যাম্পু করব আর তারপর হেয়ার স্পা করব। 1টা বাজতে চলো, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো স্নান করে তোমাদের সামনে আবার আসছি। স্নান করে তারপর খেতে চলে এসেছি। আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর বাবার জন্য, তো নিয়ে নিচ্ছি। তো এখন টেস্ট করব যে নিজের মাছ কেমন লাগে খেতে। তো চলো খাওয়া যাক, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। তো পাতলা করে ঝোল আমার কিন্তু খুব ভালো লাগে, আমার মায়ের হাতের মাছের পাতলা ঝোল। তো আমিও করার চেষ্টা করেছি, তো খুব একটা ডিফারেন্স হয়নি, আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। আর খাওয়া দাওয়ার পর এখন আমি আমার সমস্ত কাজকর্মগুলো করে নিই। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকের ভিডিওতে আমি আমার একটা বিজি ডে তোমাদের সাথে শেয়ার করব। তো মায়ের অনুপস্থিতিতে আমি বাড়ির কি কাজ করছি, তো সেই সব কাজের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমি যা যা কাজ করছি সেগুলো সবই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি।
যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেটা এখন আমি নিয়ে যাচ্ছি নিচে। চলো। খাওয়া দাওয়া করে বাসন মেজে কাপড় কেচে রোদে দিয়ে সেগুলোকে আবার আগের যে কাপড়গুলো ছিল সেগুলোকে এনে ভাঁজ করে এখন আমি বসলাম। কী ভাবছো এখন আমি রেস্ট করব? একদমই না গাইস, আজকে দেরি হয়ে গেছে। আজকে যা যা প্ল্যান করেছিলাম সবই হয়েছে, শুধু আমার হেয়ার স্পা করা ছাড়া। তোমরা সকালে দেখেছো যে আমি মাথায় তেল দিয়েছি। আসলে হেয়ার স্পা করার আগে ভালো করে মাথায় একটু ময়েশ্চার করতে হয়, মানে তেল দিতে হয়। তো আমি তেল দিয়েছি, তারপরে আমি শ্যাম্পুও করে নিয়েছি, ভালো করে মাথাটাকে ধুয়ে নিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো আজ আর হেয়ার স্পা করা আমার হবে না। 3টে বাজতে চললো, কখন আমি হেয়ার স্পা করবো, তারপরে আবার 1 ঘন্টার মতো রাখতে হবে, তারপরে আবার ধুতে হবে। তো আজ আর হেয়ার স্পা করছি না, কাল বা পরশু। কালকেই যেহেতু আমার মাথায় শ্যাম্পু করা আছে, আমি চেষ্টা করবো কালকে হেয়ার স্পাটা করার। আজ আমার সত্যি সত্যি হেয়ার স্পা করা হলো না, তবে আমি অবশ্যই কাল করব। আর নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব, কেননা এই ভিডিওটাও তো অনেক বড় হয়ে গিয়েছে। তো নতুন চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।